তো আজকে অপূর্ব সুন্দর লীলা আমরা আস্বাদন করব। মায়েরা খুব মন দিয়ে শুনবেন। জীবনে ভোগ করলে ভগবানকে পাওয়া যায় না। এই বাবু আস্তে কথা বলিস না বাবা। ভোগ করলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। জীবনে ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে ভগবান পাওয়া যায় না। যেখানে বলা হয়েছে না ধানাং না জানাং না সুন্দরী কবিতা, জমিদার বাড়ির ছেলে জমিদার বাড়ির ছেলে হয়ে জীবনের সবকিছুকে ত্যাগ করলো। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছিল মা, দুঃখ কষ্ট কি জানতো না। বাবা মার একমাত্র সন্তান, বংশের একমাত্র, বাবা মা বলা ভুল, বংশের একমাত্র সন্তান। তার কথা আমরা শুনবো। 500 বছর আগেকার কথা, একটু কমিয়ে হা হা করছে। 500 বছর আগেকার কথা, যাদের এক মাসে আয় ছিল 12 লক্ষ টাকা, সেই বাড়ির ছেলে হয়ে জীবনের চরম জায়গায় পৌঁছে গেলেন। ত্যাগের একেবারে পরাকাষ্ঠা, উচ্চ মার্গে চলে গেলেন। আজকে তিনি মায়ের গর্ভে থেকে এলেন পৃথিবীর বুকে, কিন্তু দেবতার আসনে তিনি পূজা পাচ্ছেন। যারা গৌড়ীয় সম্প্রদায়ের মানুষ, যারা বৈষ্ণব, যারা এই পথে ভক্তি পথে হাঁটছেন, তারা কিন্তু নিত্য নিত্য সেই ভক্তের চরণে পুষ্পাঞ্জলি দেয়। ষড় গোস্বামীর এক গোস্বামী, বলতে পারবেন কে? বলুন নামগুলো বলুন। ষড় গোস্বামীর নামগুলো মনে আছে তো? শ্রীরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। সেই রঘুনাথ দাস গোস্বামীর জীবনের কথা আমরা শুনব, ত্যাগের কথা আমরা শুনব। যে রঘুনাথ গোস্বামীর জীবনের কথা শুনলে না মা, চোখে জল থাকবে না। যদি সত্যি সত্যি আমরা শোনাটা শোনার মতো শুনতে পারি, তাহলে নিজেদেরকে ধরে রাখতে পারবেন না। এত ত্যাগ হয় কি করে? আর এটাই তো ভগবানকে পাবার মূল লক্ষণ। ভগবানকে পেতে গেলে জীবনে এই কটা জিনিস ত্যাগ করতে পারলেই শেষ, আর তার কিছু পাওয়ার থাকবে না। এই জমিদার বাড়ির ছেলের কথা আজকে আপনারা শুনতে বসেছেন। হুগলি জেলা, ভালো করে শুনবেন, হুগলি জেলা, গ্রামটার নাম হলো আদি সপ্তগ্রাম। সেই আদি সপ্তগ্রামের ছেলে, বাবার নাম গোবর্ধন দাস, জ্যাঠামশাইয়ের নাম না বললে নয়, বলতেই হবে, হিরণ্য দাস। কারণ হিরণ্য দাস হলেন জ্যাঠামশাই, যার কোনো সন্তান ছিল না। ছোটবেলা থেকে নিজের ভাইয়ের সন্তানকে পুত্র স্নেহে বড় করেছে। হ্যাঁ, বাবার নাম গোবর্ধন দাস, এই বাড়ির ছেলে রঘুনাথ দাস, যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, দুঃখ তাকে স্পর্শ করতে পারিনি, আনন্দে ভক্তিবিলাসের মধ্যে সে বড় হয়েছে। 5 বছরের ছেলে রঘুনাথ দাস। এই দেখুন, তাহলে যে জমিদার বাড়ির ছেলে, তার জীবনে চরম বৈরাগ্য এলো কি করে, সেটা আপনারা লক্ষ্য করুন, সেটা আপনারা মন দিয়ে আস্বাদন করুন। 5 বছর যখন হলো রঘুনাথকে পাঠশালায় ভর্তি করার জন্য বাবা গোবর্ধন দাস পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বললেন। পণ্ডিত মশাই, হ্যাঁ বলুন জমিদার বাবু, আমার রঘুনাথকে আমি আপনার পাঠশালায় ভর্তি করতে এসেছি। আমার রঘুনাথকে আপনি একটু দেখবেন, ওর পড়াশোনাটা যেন ঠিকঠাক হয়। বিশেষ করে জমিদার বাড়ির ছেলে তো, অঙ্কটা নিয়ে একটু ভালো করে দেখবেন। কারণ আমাদের পর ওকেই তো জমিদার বাড়িতে বসতে হবে, তাই হিসেব নিকেশটা যেন ভালো করে করতে পারে, সেটা একটু ভালো করে দেখবেন। এই বলে পণ্ডিত মশাইকে বুঝিয়ে রঘুনাথকে পাঠশালায় ভর্তি করে গোবর্ধন দাস চলে গেলেন। আর যেই গোবর্ধন দাস চলে গেলেন, গোবর্ধন দাস চলে যাওয়াতে তখনই ঠিক কি হলো দেখুন। এই ছোট্ট ছেলেটা তার পড়ুয়াদের সঙ্গে লেখাপড়া করতে লাগলো। যারা পড়ুয়া ছিল তাদের সঙ্গে লেখাপড়া করতে লাগলো। আর লেখাপড়া করছে করছে, কিন্তু বাবা সে যে আর 5টা ছেলের মতো নয়, সে সবার থেকে একটু আলাদা। তার ধ্যান ধারণা, তার চিন্তা ভাবনা, তার মন, সবকিছু আলাদা। 5 বছর বয়স হলে কি হবে, তার ক্ষেত্র তৈরি, হৃদয় তৈরি, বল জমি তৈরি হয়ে আছে, শুধু বীজ রোপণ করলে
করলেই হবে। এখন ছোট্ট ছেলেটা জানে না যে পাঠশালায় পড়াশোনা করতো, সেই পাঠশালার পাশে ছিল একটি মন্দির, রাধা গোবিন্দের মন্দির। যে রাধা গোবিন্দের মন্দিরে নিত্য সাধুগুরু বৈষ্ণবের মেলা বসতো, বৈষ্ণবের হাট হতো, বৈষ্ণবেরা কীর্তন করতো, শ্রীখোল করতাল সঙ্গে নিয়ে, ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন করতো। সেটা কিন্তু রঘুনাথ জানতো না। রঘুনাথ প্রতিদিনের ন্যায় প্রতিদিন পাঠশালায় গিয়ে পড়াশোনা করতেন, কিন্তু সেদিন একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? এদিকে পড়াশোনা শুরু, লেখাজোখার কাজ শুরু হয়ে গেছে, আর ওদিক থেকে বৈষ্ণবেরা কীর্তন গাইছে, শ্রীখোল করতালে কীর্তন গাইছে। মা, যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন মতি তার তেমন গতি। বুঝতে পেরেছেন? যার যেমন মতি তার তেমন গতি। সবার ভাব তো সমান নয়। এখানে সবাই কীর্তন শুনতে এসছে, সবাই কি কীর্তন শুনতে এসেছে? কেউ কীর্তনিয়া কেমন সেজেছে চলো দেখি, কেউ কীর্তনিয়া কেমন দেখতে দেখি, কীর্তনিয়া কেমন নাচে দেখি, কীর্তনিয়া কেমন ভজন করে দেখি, কীর্তনিয়া কেমন গান করে দেখি। সবাই সবার মন। আবার কেউ এসছে, চলো আমরা একসাথে গিয়ে সাজুগুজু করে ফটো তুলবো। সবার মনোভাব তো সমান নয়। সবাই সবার ভাব নিয়ে এসেছে, সবার ভাবের চরণে আমার প্রণাম। যে যে ভাব নিয়ে এসেছে থাকুক, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে আমি যে জন্য যাচ্ছি, আমি যে কারণে যাচ্ছি, হরিবাসরটা যার জন্য হয়েছে, এত লাইটিং যার জন্য হয়েছে, এত সাউন্ড, এত সুন্দর সাউন্ড যার জন্য হয়েছে, এমন কীর্তনীয় এসেছে, পরে আরো কীর্তনীয় আছে, তাহলে যার জন্য সবকিছু, আমি যেন আমার সবটুকু তার জন্যই দিতে পারি। এই বাসনাটা যেন থাকে অন্তরে, আর কিচ্ছু না। আজকে দেখুন কি হলো, এদিকে গাইছে বৈষ্ণবেরা, কীর্তন গাইছে, হরিনাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে। সেই ছোট্ট ছেলেটা পাঠশালায় লিখছে, ও তো জানে না পাশে মন্দির আছে, সে মনের আনন্দে লেখাপড়া করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। এবারে ওই লিখতে লিখতে লেখাটা বন্ধ করে যে শুনছে, এই কীর্তনের ধ্বনি কোথা থেকে আসছে। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চিন্তা করলেন এখানে না, আমাকে বাইরে বেরোতে হবে, এমন মধুর সুর, এমন কীর্তন, আমাকে জানতে হবে। থাকতে পারলেন 5 বছরের ছোট্ট ছেলেটা ওই খাতা কলম রেখে দিয়ে ধীরে ধীরে চুপি চুপি চোরের মতো, ওমা ওকে বেরোতে হচ্ছে না, বের করে নিয়ে যাচ্ছে। কে বের করছে? কৃষ্ণ মানে কি আগে বুঝুন। এই যে আমরা কৃষ্ণ নাম করি, কৃষ্ণ মানে কি? যে যত কৃষ্ণ নাম করবে তত কৃষ্ণ তাকে কর্ষণ করবে। কর্ষণ, আকর্ষণ।
যার মধ্যে আকর্ষণ শক্তি আছে সেই তো কৃষ্ণ। লোহা আর চুম্বক পাশাপাশি রাখলে কি কাকে আকর্ষণ করে? চুম্বক লোহাকে আকর্ষণ করে। তাহলে এখানে চুম্বক কাকে বোঝাচ্ছে? চুম্বক হলো ভগবান। আর লোহা হচ্ছে ভক্ত। এই চুম্বক রূপী ভগবান যেন ভক্ত রূপী লোহাকে আকর্ষণ করলো। আয় আয়, তোর জন্য এই সংসার জীবন নয়, রাধা গোবিন্দর সেবার জন্য তোর জন্ম হয়েছে। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এই ছোট্ট ছেলেটা এই আকর্ষণ শক্তির দ্বারায় এক পা এক পা করে বেরিয়ে গেলেন। আর এক পা এক পা করে বেরিয়ে গিয়ে দেখতে পেল অপূর্ব সুন্দর মন্দিরের রাধা গোবিন্দের বিগ্রহ অনুধ্বনি। হৃদয় গৌরী প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি দর্শন করছে। কৃষ্ণ কৃষ্ণ রে হরে হরে রাম 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 রে হরে। এবার ও ভাবছে ওরা তো কীর্তন করছে, আমার ভীষণ ভালো লাগছে, আমি কীর্তন গাইবো, আমি হরিনাম গাইবো। এই বলে এই ছোট্ট ছেলেটা ধীরে ধীরে ওই ভক্তদের মাঝখানে মিশে গেল। আর ভক্তদের মাঝখানে মিশে গিয়ে দেবদণ্ড বাহু তুলে গাইছে প্রেমানন্দে হরি বল হাত তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গৌর প্রেমানন্দ অনুধ্বনি দিয়ে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে সে একটা আনন্দ মজা পেয়ে গেল, আর কোনো কিছুর প্রতি তার মন বসে না। সদা সর্বদাই হরি নাম করে, সদা সর্বদাই কৃষ্ণ নাম করে, নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। সে তাড়াতাড়ি প্রতিদিন সবার আগে পাঠশালায় যায়। জমিদার বাবুরা মনে মনে চিন্তা করে ছেলে পড়াশোনায় খুব মন, কিন্তু তারা তো জানে না ওর নামেই পাঠশালায় যায়, বইপত্র রেখে দিয়ে মন্দিরে গিয়ে কীর্তন করে। একদিন খবর গেল, পণ্ডিত মশাই খবর নিয়ে গেল জমিদার বাড়িতে, জমিদার বাবু, জমিদার বাবু, আপনাদের বাড়ির ছেলে। আরে আরে পণ্ডিত মশাই আসুন। না না আমি বলতে আসিনি, দুটো কথা বলবো চলে যাব। আপনাদের বাড়ির ছেলে যার নাম রঘুনাথ, আপনাদের ছেলে। বললো হ্যাঁ রঘুনাথ তো আমাদের বাড়ির ছেলে। আপনারা হয়তো বলবেন ছেলে খুব পড়াশোনা করছে, আদেও পড়াশোনা করে না, তাহলে কি করে ও? এই পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে বৈষ্ণবদের সঙ্গে হরি হরি করে। বলেন কি? সঙ্গে সঙ্গে হিরণ্য দাস ভাই গোবর্ধনকে ডেকে বললো, গোবর্ধন ছেলেকে খবর দাও, ওকে ডেকে আনো, ওকে বোঝাও। এখন অনেক ছোট বয়স আছে, বোঝালে বুঝবে, এখন ডেকে নিয়ে এসো। যেই বললেন ডেকে নিয়ে এসো, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসে দাঁড়ালো। বাবা, বাবা আমাকে ডাকছো? বাবা কি হয়েছে বাবা? রঘুনাথ কি শুনছি, সত্যি করে বলো তো, তুমি নাকি পাঠশালায় যাও নামেই, পড়াশোনা না করে কোনো একটা মন্দিরে গিয়ে বৈষ্ণবদের সঙ্গে হরি হরি করো? বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা তুমি ঠিক শুনেছ, আমার যে হরিনাম গাইতে বড় ভালো লাগে, আমার যে কৃষ্ণ নাম গাইতে বড় ইচ্ছা করে, ভালো লাগে, তাই তো আমি হরিনাম গাই। বুঝতে পারছেন কতটুকু ছোট্ট বাচ্চা, 5 বছরের ছেলে, এখানে কেউ 5 বছরের নেই। তার চিন্তা ভাবনাটা কোথায় উচ্চাঙ্গমার কি কোন পর্দায় গেছে দেখুন, কোন জায়গায় গেছে দেখুন। এখনকার কোনো বাচ্চারা বলবে যে আমার হরিনাম শুনতে ভালো লাগে, কীর্তন শুনতে ভালো লাগে? তোর ভালো লাগে?
বাহ, খুব ভালো। কিন্তু এখন তো মোবাইল সবার প্রিয়, হাতে মোবাইল থাকলে আর কিছু চাই না। মা ভাতের সঙ্গে কি মাখিয়ে খাচ্ছে সেটাই ভুলে যায়। মোবাইল দেখতে দেখতে খাওয়া, মোবাইল না দিলে পড়তে বসবো না, মোবাইল না দিলে ঘুমাবো না। কিন্তু সেই 5 বছরের ছোট্ট ছেলের ভাবটা দেখুন, বাবাকে বলছে, বাবা আমার যে হরিনাম করতে ভালো লাগে, আমার যে কৃষ্ণ নাম গাইতে ভালো লাগে, আমি কৃষ্ণ নাম করতে চাই। চুপ কর! ভুলে যেও না তুমি জমিদার বাড়ির ছেলে। জমিদার বাড়ির একটা মান সম্মান আছে, আমি চাই না তোমার জন্য সেই মান সম্মানটা ধুলোয় মিশিয়ে যায়। বাধ্য ছেলের মতো কাল থেকে পড়াশোনায় মন দেবে। বাবা চারি বেদে সরদর্শন, ছেলে বাবাকে বলছে যেবাকারী অধ্যয়ন, চারি বেদে সরদর্শনে যেবাকারী অধ্যয়ন, কিন্তু সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যয়ন? লোচন বিহীন জন, দর্পণ কিবা তার কাজে। বলছে তুমি বেদ পড়েছো, চারি বেদ পড়েছো, সরদর্শন পড়েছো, মহাভারত পড়েছো, রামায়ণ পড়েছো, ভাগবত পড়ে শেষ করে ফেলেছো, গীতা পড়ে শেষ করে ফেলেছো, তুমি পণ্ডিত, তুমি জ্ঞানী, তুমি দিগ্গজ হয়েছো, তুমি চারিদিকে নাম কামাচ্ছ, কিন্তু তুমি যদি আমার গৌরকে না জানলে, তুমি যদি আমার গৌর ভজন না করতে পারলে, তাহলে জানবে অন্ধের সামনে যেমন আয়না দিলে সে আয়নার যেমন কোনো গুরুত্ব থাকে না। কি গুরুত্ব থাকে? অন্ধ, তার সামনে আয়না দিলে কি লাভ? সে তো দেখতে পাবে না। এই অন্ধের দর্পণে কি বা কাজ? যেমন অন্ধের দর্পণে কোনো কাজ নাই, তেমন তুমি যতই পণ্ডিত হও, তুমি যতই জ্ঞানী হও, তুমি যতই দিগ্গজ হও, তুমি যদি আমার গৌর ভজন না করতে পারো, তোমার ওই জীবনটা অন্ধের দর্পণের মতো হয়ে যাবে। এবার বলছি, বাবা বেদ বিদ্যা কিছুই নাহি জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভরি সে কলি জানে সারিবাসী করতালিকা সর্বসিদ্ধে করতালি চায়। তাহলে কি বললেন? বলে বেদ জানে না, উপনিষদে জানে না, জানবে কি করে? পড়াশোনাই তো সে জানে না। কিন্তু সে যদি আমার গৌরকে জানে, তার শয়নে গৌর, স্বপনে গৌর, নিদ্রায় গৌর, জাগরণে গৌর, গৌরময় তার জীবন, তার আর অন্য কিছু করার দরকার নেই। নয়নানন্দে ভনে পদকর্তা বলছে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তাই বাবা আমি ভালোবেসে ফেলেছি আমার কৃষ্ণকে, আমার গৌরকে আমি ভালোবেসেছি, তাই আমি যে আমার গৌর ছাড়া আমি থাকতে পারবো না। চুপ করো! আবার সেই একই কথা মূর্খের মতো বলতেই শুরু করে দিয়েছে। চুপ করো তুমি, আর কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। তোমাকে কথা দিতে হবে যে আজ থেকে তোমার ওই মন্দিরে যাওয়া বন্ধ। যেই বলে দিল মন্দিরে যাওয়া বন্ধ, পরের দিন সকালবেলা আবার প্রতিদিনের ন্যায় আজ পাঠশালায় গিয়েছে। পাঠশালায় গিয়ে চিন্তা করছে, বাবা তো মন্দির যেতে বারণ করেছে, হরিনাম করতে বারণ করেনি। কি বলছে? বলছে বাবা মন্দির যেতে বারণ করেছে, কিন্তু হরিনাম করতে তো বারণ করেননি। মন্দির আমি যাব না, কিন্তু এখন তো পণ্ডিত মশাই আসেনি, আমার বন্ধু বান্ধবরা সব এসে গেছে, খেলা করছে,
এই যেটা বলছি সেটা কর। হরি বল। না না, তোকে ডাকিনি, রঘুনাথ ডেকেছে তার বন্ধুদের, এদিকে আয়। এবার সবাই কাছে গিয়েছে, এই রঘুনাথ ডাকলি কেন? বলে কেন ডাকলাম জানিস, আজকে তোদের সাথে আমি একটা খেলা করব। খেলা? কিসের খেলা? বলে তোরা তো খেলা করিস তো তোরা, হ্যাঁ খেলা করিস, যে খেলা করিস না কেন সেইখানে হার জিত আছে কিনা? হ্যাঁ হার জিত আছে, কিন্তু ভাই আমার সঙ্গে খেলা একবার করলে সে খেলায় কিন্তু কোনো হার নাই। সে কি রে, এই খেলায় হার নাই? কেমন খেলা? এই খেলায় আছে শুধু আনন্দ আর আনন্দ। বল তবে আমরাও খেলবো, তোরাও খেলবি কিনা? হ্যাঁ বেশ, চল আমরা সবাই মিলে সেই খেলা করি। কি খেলা? ডেকে ডেকে বলছে, এসো ভাই, নাম গায়। আয় ভাই, নাম গায়। হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। এসো ভাই, নাম গাই, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। এই রঘুনাথ, এই শোন শোন, এই হরিনাম করলে কি হয় রে? এই কৃষ্ণ নাম করলে কি হয়? বলছে শোন, এই হরিনাম করলে কি হয় জানিস? এই হরিনাম যদি একবার কেউ মন প্রাণ দিয়ে করতে পারে, দূরে যাবে। হ্যাঁ, ত্রিতাব জ্বালা, ত্রিতাব জ্বালা, ত্রিতাব জ্বালা। তোমরা যাব নামের মালা, কৃষ্ণ নাম, হরি নাম, বাঁধনে ভরে। সবাই বলো, সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হলুদ ধরে বিদায় গৌর প্রেমানন্দে একবার হরি বল। হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare। কৃষ্ণ নাম গাইছেন, একা নয় সবাইকে গাওয়াচ্ছি। সবাই হরিনাম করছে, সবাই কৃষ্ণ নাম করছে। এই কৃষ্ণ নাম করতে 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 5 বছরের রঘুনাথ বড় হয়ে গেল, পূর্ণ যুবক হয়ে উঠল সে। যেমন রূপ, যেমন অপূর্ব সুন্দর দেখতে, তেমন গুণে পরিপূর্ণ। কিন্তু রূপ হলে কি হবে, গুণ হলে কি হবে? যে গুণটা তার সব থেকে বেশি সেটা হচ্ছে গৌর গুণে গুণী সে, কৃষ্ণ নামে প্রেমের গুণের গুণী সে। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া সে কিছু জানে না, সে কিছু বোঝে না। সদা সর্বদাই গৌর 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 বলতে 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 ধুলার মধ্যে পড়ে থাকে, সর্বাঙ্গে ধুলাবালি মেখে পড়ে থাকে। সে নিজের হুঁশ নাই যে আমি জমিদার বাড়ির ছেলে, আমার একটা মান সম্মান আছে, এটা সে জানে না, এটা সে বোঝে না। তাই ধুলার মধ্যে যখন পড়ে থাকে রঘুনাথ, কেউ একজন গিয়ে জমিদার বাড়িতে গিয়ে জমিদার বাবুকে খবর দিলেন, জমিদার বাবু, জমিদার বাবু, আপনাদের বাড়ির ছেলে রঘুনাথ
রাস্তাঘাটে মাতালের মতো পড়ে থাকে, সর্বঙ্গতে ধুলোবালি মেখে। ছি 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 ছি, জমিদার বাবু ছি, ছেলেকে সামলান সামলান, লোকে দেখলে বলবে কি এই জমিদার বাবু, জমিদার বাড়ির ছেলের এই অবস্থা। এই কথা যখন বলে উঠলেন হিরণ্য দাস রেগে গেলেন, ক্রোধান্বিত হয়ে গিয়ে ভাই গোবর্ধনকে ডেকে বললেন, গোবর্ধন এদিকে এসো। দাদা আমাকে ডেকেছেন? এদিকে এসো, তোমার সাথে কথা আছে আমার। কি কথা? শোনো শোনো শোনো, তোমার তোমার ছেলেকে এক কাজ করো, ওকে বেঁধে ফেলার চেষ্টা করো। দাদা দড়ি নিয়ে আসবো। আরে কথা বোঝে না, এ দড়ি সে দড়ি নয়। ওমা, দড়ি দিয়ে বাঁধতে বলছে? কোন দড়ি দিয়ে বাঁধতে বলছে গো? হ্যাঁ, কোন দড়ি দিয়ে বাঁধতে হবে? বিয়ে দিতে হবে। হ্যাঁ, বিবাহ বন্ধন আমরা বলি না, বিবাহ বন্ধনে যুক্ত করো। এই একবার বিয়ে দিয়ে দাও, ছেলে ঠিক হয়ে যাবে, আর বাইরে ঘুরবে না, আর উড়ে উড়ে বেড়াবে না, কারণ ওই জায়গাটায় সব ছেলে জব্দ। ছেলে যখন বিয়ে হয়ে যাবে দেখবে, নতুন বউ যখন আসবে, ওই সংসার যখন ঘাড়ে এসে চাপবে, আজকে কেনাকাটা, কালকে ওটা, কালকে সেটা, আজকের মায়ের এই, কালকে বোনের এই, কালকে এই করতে 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 ছেলে চিন্তা করবে কতদিন আর বাবার কাছে চাইবো, নিজেকে একটা কাজ করতে হবে। এই ছেলে বিয়ে যদি একবার দিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে মাথার মধ্যে যখন এইটা চেপে বসবে, ওই হরি হরি করা ছুটে যাবে, আর হরিনাম করার প্রতি ওর মন থাকবে না। তুমি ওকে বিয়ে দিয়ে দাও। এই ওমা, একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নাই, আর পাড়াপড়শি ঘুম নাই। এইবার দেখুন, এদিকে যার বিয়ে হচ্ছে সে কিছুই জানছে না, এদিকে মেয়ে দেখা হয়ে গেল অপরূপা সুন্দরী, অপরূপ দেখতে, অপূর্ব সুন্দর রূপ, মেয়ে দেখা হয়ে গেল, কিন্তু এতে উদাস হয়ে ঘুরে বেড়ায়, নয়ন জলে বক্ষ ভাসিয়ে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, মধুর নাম করে। আর বিয়ের দিনও সে জানলো না, সে যেমন প্রতিদিন কীর্তন করতে বেরোয়, সে হরিনাম করছে, কীর্তন করছে, কি গাইছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই গাও, হরি বল, সবাই গাই একসাথে, করতালি দিয়ে। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ সবাই গাও, হাত তুলে। গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরি বল। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি, হরি বল। নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। এদিকে দেখুন, তোমার বিয়ে বাড়িতে লোকজন ভর্তি, সানাই বাজছে, সবাই হই হুল্লোড় করছে, এদিকে বর যে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। এমন সময় জমিদার বাবু হিরণ্য দাস বন্ধু বান্ধবদের ডেকে বলছে, এই রঘুনাথকে খুঁজে নিয়ে যা, ওর বিয়ে। কি বলছেন? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রঘুনাথ রঘুনাথ ছুটতে ছুটতে যাচ্ছে। এই যে বললাম, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই, ওদিকে মনের আনন্দে গাইছে, প্রভাতে কালে গৌরাঙ্গ একটু উলুধ্বনি হবে না? উলুধ্বনি। চলে গৌরাঙ্গ যে বলে একবার সে জনায় আমার ভয়ে আমি হইতাম, আমি হইতাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে।
কি কি আমাকে এমন করে রঘুনাথ রঘুনাথ বলে ডাকছে? পিছন ফিরে তাকিয়ে দেখলো তার বন্ধুরা ডাকছে, কি রে তোরা আমাকে ডাকছিস কেন? আরে তুই এখানে দাঁড়িয়ে যদি কি তোর বিয়ে জোগাড় জাতি হচ্ছে? কি আমার বিয়ে? হ্যাঁ, তোর বিয়ে নয় তো কার বিয়ে? আমাদের বিয়ে। কিন্তু আমি তো কিছুই জানি না। তুই দেখবি, চল। সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে বাবার কাছে গিয়ে বললো, বাবা তোমরা আমার বিয়ে দিচ্ছ, অথচ আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? চুপ করো তুমি, তোমাকে কিছু জানতে হবে না, আমরা যেটা করব তোমার ভালোর জন্যই করব। তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। বর সাজে কুলি সেজে নাও, তোমাকে বিয়ে করতে যেতে হবে। জোরজাবস্তি রঘুনাথকে ধুতি পরিয়ে, পাঞ্জাবি পরিয়ে, মাথায় টোপর পরিয়ে দিয়ে বিয়ের পিড়িতে বসানো হলো। সেই অপরূপ সুন্দরী মেয়েটার সঙ্গে বিয়ে দেওয়া হলো। বিয়ে দিয়ে যখন সেই স্ত্রীকে নিয়ে নতুন ঘরে ফিরেছেন, স্ত্রী মনে মনে চিন্তা করছে, আমার মনে বড় আনন্দ, আমি এমন সুন্দর একটি মনের মতো পুরুষকে আমি স্বামী হিসাবে পেয়েছি, আমি ভীষণ খুশি এই পরিবারে আসতে পেরে। কিন্তু মাগো, মেয়েটা তো জানে না যে যাকে সে স্বামী বলে গ্রহণ করেছে সে তো কোনোদিন তাকে স্ত্রীর জায়গাটা দিতে পারবে না। কারণ মানুষের একটাই মন, সেই মনটাকে তো ছোটবেলাতেই 5 বছর বয়সেই দিয়ে দিয়েছে। কাকে দিয়েছে? তাই ঘরের মধ্যে প্রবেশ করে দরজা জানলাটা দিয়ে বলে উঠল, গোবিন্দ তুমি কি করতে চাইছো আমি জানি না, তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে সংসার বাঁধনে আটকে দেবে, তুমি ভুল ভাবছো। তুমি চাইলেও পারবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ছোটবেলা থেকে আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে এটুকু বুঝেছি, এ জগতে তুমিই আছো একজন আপনজন। এই জগতে আপনজন বলে কেউ নাই। যতই বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার করে মরি, কেউ তোমার নয়। এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবে কেউ তোমার সঙ্গে যাবে না। যাবে না স্ত্রী, যাবে না স্বামী, যাবে না সন্তান, আত্মীয় পরিবার, কেউ যাবে না। সেদিন তোমাকে একাকেই যেতে হবে শ্মশান ঘাটে। তবে সঙ্গে একজন যাবে, তিনি কে? যাকে আমরা অবহেলা করছি। বলো হরি, বলো হরি, বলো হরি। আর দেখবেন ওই পার ঘাটায় গিয়ে তখন বলতে ইচ্ছা করবে, আমি যে বড় একা, আমার সঙ্গের সঙ্গী কেউ নাই। লালন ফকির বসে বসে তিনি গান লিখলেন। দেখলেন সূর্য পাটে বসছে, পূব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়ে, মানে পাটে বসে। লালন ফকির ঠিক সন্ধ্যার সময় নদীর পাড়ে বসে বসে দেখলেন সূর্য পাটে বসছে। তিনি ভেবে নিলেন, আমাদের জীবনের জীবন সূর্য ওঠা আছে, আমাদের জীবনের জীবন সূর্য ডোবাও আছে। কিন্তু দুঃখ একটা জায়গায়, আমরা আপনজনকে চিনতে পারলাম না। যারা আমাদের আপন নয় তাদের জন্য আমরা পাগল হলাম, কিন্তু শেষের দিন পার ঘাটায় আমায় একা আসতে হবে। আর সেদিন বলতে হবে, আমি অপার হয়ে বসে আছি। মুসলমানের ছেলে ঠিক এই রকম রোগা, কিন্তু প্রখর বুদ্ধি। নদীর পাড়ে বসে বসে একটানা হাতে নিয়ে গান লিখে ফেললো, জীবনের পরিবর্তন করা গান। আমি অপার হয়ে
বসে আছি ও গো দয়া পারে লয়ে যাও আমি অপার হয়ে বসে আছি আমি অপার হয়ে বসে আছি ও গো দয়াময় পারে লয়ে যাও আমায় পারে লয়ে যাও আমায় হরি বল হরি বল। কি বলছে দেখুন, আমি অপার হয়ে বসে আছি ওগো দয়াময়, আমি একা, আমার কেউ নেই, সবাই আমায় ছেড়ে চলে গেছে, তুমি আমাকে পারে নিয়ে চলো, এবার থেকে ওপারে নিয়ে চলো। এবার কি বলছে দেখুন, আমি একা রইলাম ঘাটে এ ভানু যে বসিল পাটে, ভানু মানে কি? ভানু মানে সূর্য। তাহলে আমি একা রইলাম ঘাটে, ঠিক ওই সময় ভানু যে বসিল পাটে, তার মানে জীবনের সঙ্গে তুলনা করছে। যেমন সূর্য পাটে বসেছে, আমাদের জীবন সূর্যও পাটে বসেছে। কোন সূর্য? এখানে অনেক মায়েরা বসে আছে, যাদের বয়স হয়ে গেছে, বাবারা বসে আছে যাদের বয়স হয়ে গেছে, কখন যে মাথার চুলগুলো পেকে গেল, কখন যে দাঁতগুলো পড়ে গেল বুঝতেই পারলো না, তার মানে কি? পাটে বসে গেছে। তার মানে ভগবান সিগন্যাল দিচ্ছে এবার আমাদের আপন ঘরে ফিরতে হবে, কারণ এটা আমাদের আপন ঘর নয়। ইট কাঠ পাথর বালি সিমেন্টের যে মোজা কালি বসানো ঘর, ও আমাদের নিজের ঘর নয়। কোনটা আমাদের ঘর? ভগবানের ঘর। ওই ঘর থেকে আমরা এসেছি, যখন তার মন হবে আমাদের তুলে নেবে। তাই তুলে নেবার আগে সিগন্যাল দিয়ে দিচ্ছে দেখুন, হরি বল। মাথার চুলটা পাকিয়ে দিল, দাঁতগুলো ফেলে দিল, এই চামড়াগুলো কুচকে গেল, তার মানে কি? বুঝে নাও এবার লাগেজ গোছাও, তোমার সময় হয়ে যাচ্ছে উঠে আসার। সেই জন্যই বলছে, আমি একা রইলাম ঘাটে ভানু যে বসিল পাটে, ওগো তোমা বিনা ঘরে সংকটে, ওগো তোমা বিনা ঘোরে সংকটে, ওগো দয়াময়, ও ওগো একটু ধ্বনি হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। দয়া দয়া ওগো তোমা বিনা ঘরে সংকটে কি
হবে উপায় পারে লয়ে যাওয়া আমায়। আমি অপার হয়ে বসে আছি আমি অপার হয়ে বসে আছি ওগো দয়াময় পারে রয়ে যাওয়া পারে হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি বল। রয়ে যাওয়া পারে রয়ে যাওয়া পারে পারে লয়ে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। হরি বল। তাহলে বুঝতে পারলেন আমাদের জীবনের মানেটা কি। তাই আজকে সেই রঘুনাথ যখন ঘরের মধ্যে বন্দি অবস্থায় দরজা জানলা বন্ধ করে দিয়ে বলে উঠলেন, প্রভু আমি তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, তুমি ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। নয়ন জলে বক্ষ ভাসিয়ে যখন কাঁদছে, কৃষ্ণ কর, কৃষ্ণ কর, কৃষ্ণ কর, সেই ডাক পৌঁছে গেল গম্ভীরায়। আমার মহাপ্রভু যেন শুনতে পেলেন। কারণ আমার ভগবানকে যদি কেউ আকুলতা ব্যাকুলতা দিয়ে, প্রেম দিয়ে, অনুরাগ ভক্তি দিয়ে ডাকতে পারে, আমার ভগবান যে তার কাছে বাধা পড়ে যায়। তাই আমার মহাপ্রভু যখন পুরীধামে গম্ভীরায় ছিলেন, তখন ভক্ত সঙ্গে কীর্তন করতে করতে বারবার কেঁপে কেঁপে উঠছে, শোনো মুরারি, মুকুন্দ, আমার আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না। বলে কেন প্রভু, কি হয়েছে? আমি আমি শান্তিপুরে যেতে চাই, আমি অদ্বৈত আচার্যের গৃহে যেতে চাই, তোমরা আমাকে নিয়ে চলো সেই অদ্বৈত আচার্যের গৃহে। তাই মায়েরা পরের দিন আমার গৌর সুন্দরকে নিয়ে যাচ্ছে কোথায়? অদ্বৈত আচার্যের গৃহে। কেমন করে? এই যে হেমদণ্ড বাহু তুলে চলেছে, আমার গোরা নাচে প্রেম বিহীন দিয়ারে নদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার নাচে উলুধ্বনি উলুধ্বনি তোরা নাচে প্রেম হরি বল। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা নাচে প্রেম সবাই বলুন করতালি দিয়ে। গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, বিহারে নদিয়ায় গোরা নাচে প্রেম বিনোদিয়া। হরি বল। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। হরি বল। একটু উলুধ্বনি উলুধ্বনি। আহা। কি বললেন? নয়ন জলে বক্ষ ভাসিয়ে গৌর হরি যেন কেঁদে কেঁদে যাচ্ছে। যারে দেখে তারে যাচ্ছে লহ মধুর না, যারে দেখে তারে যাচ্ছে লহ মধুর না, গোরা নাচে রে গোরা নাচে রে গোরা নাচে রে। একটু উলুধ্বনি। আমার গোরা নাচে রে
নাচে রে আমারই গোরা 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 নাচে রে। যারে দেখে তারে যাচ্ছে রহ মধুর নাম, যারে দেখে তারে যাচ্ছে লহ মধুরী না আবার যারে দেখে তারে যাচ্ছে লহ মধুর নাম। আরে জানি দেখি তারি যাতে লহ মধুরী না বাসু ঘোষ হই আবার বাসু ঘোষ না পাইয়া কাঁদে বিশ্রাম, আবার বাসু ঘোষ মাইয়া গায়ে বিচার বাসু ঘোষ না পাইয়া কাঁদে বিশ্রাম, আবার বাসু ঘোষ না পাইয়া কাঁদে বিশ্রাম। গোরা নাচে গোরা নাচে গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায় গোরা নাচে প্রেম বিনোদিয়া ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা তাই গৌর প্রেমানন্দ একবার হরিব। গোরা নাচে প্রেম বিনোদিয়া ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া ওই আমার গোরা নাচে গোরা নাচে গোরা নাচে প্রেম বিনোদিয়া। এই আমার কি করলেন, গৌর হরি নৃত্য করতে করতে চলে গেলেন অদ্বৈত আচার্যের গিয়ে শান্তিপুরে। এবার শান্তিপুরে যখন আমার গৌর হরি এলেন, প্রভু এসেছে প্রভু এসেছে এই প্রভু এসেছেন বলতে 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 সমস্ত গ্রামবাসী বৃন্দরা মহাপ্রভুকে দর্শন করবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে আর একজন জানতে পেরেছেন যে মহাপ্রভু এসেছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন রঘুনাথ দাস। সে এটুকু জানে, বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত, করি জোড় হাত, যেই গৌরী সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই জগন্নাথ। তাহলে বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত, যেই গৌরী সেই কৃষ্ণ সেই জগন্নাথ। রঘুনাথ এটুকু জানতেন। এই রঘুনাথ বুঝে গেল তবে কি আমার ভগবান এসেছে, আমার ভগবানের কাছে আমায় যেতে হবে। এই রঘুনাথ ছুটতে ছুটতে চলে গেল কোথায়, সেই শান্তিপুরে। এবার শান্তিপুরে এসে ছুটতে ছুটতে গিয়ে বলছে হরে কৃষ্ণ একটু যেতে দিন না, একটু যেতে দিন না। এই হরে কৃষ্ণ বলতে 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 ধীরে ধীরে যখনই এলো রঘুনাথ আমার ভগবান মহাপ্রভুর কাছে, ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে চরণে। চরণে যখন আছাড় খেয়ে পড়েছে জানো মা, মহাপ্রভু চমকে আরে আরে, আরে, আমার পাটা ছুঁয়ো না, কে কে তুমি? এবার ওঠো, অনেক প্রণাম করেছো, এবার উঠে দাঁড়াও। সে যে চরণটা পাওয়ার জন্য অপেক্ষার পর অপেক্ষা করেছিল, আজকে অবশেষে সেই চরণটা পেয়ে কি সেটা থাকতে পারে? এই চরণটা ছাড়ছে না। এদিকে মহাপ্রভু বলছে রামানন্দ স্বরূপ ওকে উঠতে বলো, ও আমার পা ধরি তখন থেকে এমন করে কাঁদছে, ওকে উঠতে বলো। এই এই ছেলে কেঁদো না, ওঠো, কি হয়েছে তোমার বলো, তোমার মনের কথা, ওঠো তুমি। ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে প্রভুর সামনে দাঁড়িয়ে, নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়। ভক্ত আর ভগবানের নয়নে নয়নে মিলন হচ্ছে, হরিবল। ভক্তের চোখের জলে বক্ষটা ভেসে যাচ্ছে। ভগবান আহা, মহাপ্রভু অন্তর্যামী জানতে পারলো হৃদয়ের তার কথা। কে তুমি? ভারী মিষ্টি দেখতে তো তোমায়। কি নাম তোমার? কোথায় বাড়ি তোমার? দেখে তো মনে হয় কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। পাশ থেকে কয়েকজন বলে প্রভু কে জমিদার বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ, বাপ জ্যাঠা, বাবার নাম গোবর্ধন দাস, জ্যাঠা মশার নাম হিরণ্য দাস, যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা, ওই বাড়ির ছেলে। চুপ। রঘুনাথ বলছে চুপ করুন, একটাও কথা বলবেন না, বারবার বলবেন না আমি জমিদার বাড়ির ছেলে। ওটা শুনতে যে আমার ঘৃণা হয়। আমি চাই না, আমি কোনোদিন চাইনি জমিদার বাড়ির ছেলে হতে। এটা আমার কর্মফল, এটা সব থেকে আমার বড় দুঃখ, সব থেকে আমার বড় জ্বালা, সব থেকে আমার বড় যন্ত্রণা। তুই বিষয় বিস্তার গর্তে আমার জন্ম, আমি চাই না।
এই বিষয়ে বিশ্বাস করতে আমি থাকতে চাই না। তাই প্রভু তোমার চরণে আমার এই নিবেদন, তোমার চরণে ছাড়া আমায় করো করুণা গো। আমায় ওই চরণে ওই চরণে আশ্রয় দিও বাবা প্রভু গো। প্রভু গো তোমার চরণ ছাড়া হরি বল হরি। আমায় করো আহা না গো। নয়ন জলে বক্ষ ভাসি যখন চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদেছে, গৌর হরি দেখলেন এর হবে হবে হবে, এর মধ্যে আকুলতা আছে, এর মধ্যে ব্যাকুলতা আছে, এর মধ্যে কৃষ্ণ প্রেম আছে, এর মধ্যে অনুরাগ আছে, কিন্তু এত সহজে তো আমি কৃপা করব না। কারণ ভগবান কি বলে, মা যে করে আমার আস আমি তার করি, হ্যাঁ তবু না ছাড়ে সে আমার পাশ। আমি হয়ে যাই তার ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস, অনুদাস। ভক্ত হওয়া অত সহজ না, অত সহজ নয়। ভক্ত হতে গেলে শক্ত হতে হবে। ভগবান যে তোমায় কত রকম ভাবে কি প্যাচে ফেলবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। সেই বাধা বিঘ্ন থেকে উত্তীর্ণ হতে না পারলে তুমি জীবনে কোনোদিন ভক্ত হতে পারবে না। যদি তুমি তার ভক্ত হও, ভগবান তোমার সর্বস্ব কেড়ে নেবে, তোমার ছেলে কেড়ে নেবে, মেয়ে কেড়ে নেবে, সংসারকে একেবারে শেষ করে ফেলবে, অভাব আনবে, অনটন আনবে। কেন আনে? যাচাই করে যে দেখি সহ্য করার ক্ষমতা আছে কিনা। যার সহ্য করার ক্ষমতা থাকবে সে আমায় পাবে, আর যে একটুতেই অল্পতেই কাতর হয়ে পড়ে সে কি করে আমায় পাবে? কত সহজ না, তাকে আমি পরীক্ষা করে দেখি। তাই আজকে রঘুনাথকে পরীক্ষা করছে যে এত সহজে তো আমি ওকে কৃপা করব না। এই রঘুনাথ, আমি এখানে এক সপ্তাহ থাকবো, তুমি আমার সঙ্গে কীর্তন করো, হরিনাম করো। এই বলে এক সপ্তাহ ধরে কীর্তন করলো, হরিনাম করলো। এইবার মহাপ্রভু পুরীধামে যাবার সময় হয়ে গেছে। রঘুনাথকে বলছে, রঘুনাথ এবার আমি আসি। প্রভু তুমি কি আমার সঙ্গে নেবে না? বললো এখনো তোমার সময় আসেনি, জগন্নাথের কৃপা হলে সব হবে। এই কথা বলে দিয়ে প্রভু আমার চলে গেল পুরীধামে। ঘরের ছেলে ঘরে ফিরে এলো, আর যেই ঘরের ছেলে ঘরে ফিরে এলো পড়বে তো পড়বে, যেন সিংহের সামনে পড়েছে। সিংহটাকে হিরণ্যদাস জ্যাঠামশাই। এবার জ্যাঠামশাই সামনে যেই পড়েছে, জ্যাঠামশাই থেকে বললো, রঘুনাথ কোথায় গিয়েছিলে তুমি? এক সপ্তাহ ধরে তোমায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, গিয়েছিলে তুমি কোথায়? তোমার লজ্জা করে না? সবে মাত্র নতুন বিয়ে করেছো, নতুন বউটার সঙ্গে, তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, তার সঙ্গে কথাবার্তা নাই, তুমি কেমন ছেলে? তুমি বলো তো তুমি কি করতে চাও আসলে? এখনই রঘুনাথকে বন্দি করে দে, ঘরের মধ্যে বন্দি করে রাগ, হাতে পায়ে বেঁধে, সর্বঙ্গটাকে বেঁধে ওই অন্ধকার ঘরে ওকে ফেলে রাখবি। খিদে পেলে খেতে দিবি, পিপাসা পেলে জল দিবি, কথা বলার হলে যেন ও আমার সঙ্গে কথা বলে, আর কারোর সঙ্গে কথা বলতে দিবি না। এই বলে প্রহরীরা নিয়ে চলে গেল অন্ধকার ঘরে, আর হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, দেহটা বেঁধে রেখে অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে দিল। কাকে ফেলে রাখলো?
রাখলো? রঘুনাথকে কেন রাখলো? হরিনাম করে বলে। কোথায় বন্দী হলো? নিজের বাড়িতে। বুঝতে পারছেন? শুধু কীর্তন শুনলে হবে না, ভিতর থেকে শুনতে হবে, অনুভব করতে হবে। তাহলে নিজের বাড়িতে আপনারা জীবনে কোনোদিন শুনেছেন যে হরিনাম করে বলে কাউকে বন্দী করা হয়? তাও নিজের বাড়িতে। রঘুনাথ বন্দী হলো অন্য কোথাও নয়, নিজের বাড়িতে বন্দী হলো। দুটো হাত বাঁধলো, দেহ বাঁধলো, পাটা বাঁধলো, বেঁধে ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলে রাখলো। নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভগবানকে বলছে, প্রভু যা করেছো ভালো করেছো। তবে তুমি এত কৃপাময় জানতাম না। তুমি হাত বেঁধেছ, তুমি দেহটা বেঁধেছ, তুমি পাটা বেঁধেছ, কিন্তু আমার বলা বদনটা তুমি বাঁধতে পারো না। যখন বাঁধতে পারোনি, আমি প্রাণ ভরে গাই, আমি বলবো শ্রীকৃষ্ণ জয়, ধন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য